তো বন্ধুরা চলুন আজকে একটা নতুন জিনিস বানিয়ে ফেলি। এই যে বেগুন পনির ভাপা, শোনেননি হয়তো কোনোদিন, আর খানওনি, অসাধারণ লাগে খেতে। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো পনিরটা একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি, বানাবো আজকে পনির। তো শুধু পনির বানাবো না, একদমই একটা নতুন, আপনারা শুনে হয়তো অবাক হবেন, বানাবো পনির আর বেগুনের ভাপা। অসাধারণ লাগে, অবশ্যই ট্রাই করবেন, একেবারেই নতুন রেসিপি। তো অনেকেই ভাবছেন কেমন লাগবে, চলুন দেখা যাক। তো পনিরগুলো আমি শুধু একটু লবণ মাখিয়ে নিয়েছি, কাঁচাও দিতে পারেন। তো কাঁচাটা আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি একটু হালকা এগুলোকে ভেজে নেব। একেবারেই হালকা করে আমি একটু ভেজে নেব। এদিকে দেখুন, মশলার মধ্যে শুধু দেবো তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। জিরাটার পরিমাণটা কিন্তু একটু বেশিই আছে, এতে কিন্তু আর অন্য কোনো মশলা যাবে না। তো এই তিনটেকে আমি সুন্দর করে এবার বেটে নেব। এরই মধ্যে আমার কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হালকা করে ভেজেছি, একদমই হালকা করে। কোনো একটা হয়তো একটু বেশি ভাজা হয়ে গেছে, তো পনির তো একটুখানি বেসাবধান হলেই কিন্তু ভাজাটা বেশি হয়ে যায়। তো চলুন এবার শুরু করে দিই। তো সব মশলা যে বেটেছিলাম নিয়ে নিয়েছি, বেগুনটা নিয়ে নিয়েছি। যে কড়াইতে আমি ভেজেছিলাম পনির, সেই কড়াইতে কিন্তু একটু তেল নেই, তেলটা আমি সরিয়ে দিয়েছি, ওটা রিফাইন তেল দিয়ে ভেজেছিলাম। এবারে যে বেগুনটাকে কিন্তু মশলা দিয়ে সুন্দর করে মেখে নেব, অবশ্যই কিন্তু হলুদ আর লবণ দিয়ে। এবার এই যে সব কিছুতে মেখে নিলাম, হলুদ, লবণ আর মশলাটা দিয়ে। এবার কিন্তু দিয়ে দেব মেন ইনগ্রেডিয়েন্টস। তো মেন যেটা দিতেই হবে সেটা হচ্ছে অবশ্যই সর্ষের তেল। সর্ষের তেল বিনা কিন্তু একদমই ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছে এই যে সর্ষের তেল, তো বেশ খানিকটা সর্ষের তেল। ব্যাস, এই যে যেহেতু বেগুন একটু তেল তেল হলে ভাপাটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, তেলটা কিন্তু একটু বেশিই লাগবে। আর এই যে মশলাটা বেটেছিলাম যে বাটিতে রেখেছি, সেই বাটি ধোয়া শুধু জলটুকু দেব। বেগুনের থেকে এমনি জল বেরোবে, এখানে লবণ দেওয়া আছে, সেহেতু বেগুনের থেকে জল আমাদের বেরোবেই। তো এমন একটা কড়াই নিতে হবে বা এমন একটা ডিশ নেবেন যাতে কিন্তু পুরোটা ফুল কভারেজ থাকে, তাহলে কিন্তু ভাপাটা খেতে ভালো লাগবে। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। তো মশলা ধোয়া জলটা মানে হাতটাও ধুয়ে নিয়েছিলাম, একটুখানি বেশি হয়ে গেছে, এরকম থাকতেই হবে। আর বেগুন যদি অল্প হয় তাহলে কিন্তু জলটা কম হলেও হবে। এই যে দেখতেই পাচ্ছেন জলের কোয়ান্টিটিটা কতটুকু। এবার দিয়ে দেব পনিরগুলো, উপর থেকে আমি কিন্তু সাজিয়ে দেব। এটা কিন্তু ভাপেই হয়ে যাবে, পরে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। তো আমি একটু নাড়াচাড়া করেই দিলাম, যেহেতু পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, 10 মিনিট মতো হয়ে গেছে, পনিরগুলো বেশটা শক্ত হয়ে গেছে, তাই আমি এটা নাড়িয়ে দিলাম। এগুলো কিন্তু আর ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। তো ব্যাস, এবার গ্যাসটা কিন্তু আমি একদমই মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে করব। তো লাস্টে কি করব, যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এই যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব, অল্প একটুখানি, ব্যাস ব্যাস ব্যাস, আর একটুখানি সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম। এটা কিন্তু দারুণ টেস্ট হয়। কেউ অবশ্য আমি দেখিনি এখনও কাউকে খেতে, আমাদের এদিকে তো দেখেনি, এদিকে কেউই দেখেনি খেতে, এখানে খায়ও নি। এখানে আশেপাশে যারা একটুখানি দেখেছে আমার কাছ থেকে, তারা একটু অবাকই হচ্ছে, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আমি কিন্তু বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু কালো জিরে ওপর থেকে। এবার কিন্তু ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু অবশ্যই প্রথমে সিম করা থাকবে, 5 মিনিট পরে এটাকে মিডিয়ামে করব। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা, আমি কিন্তু এটা একটা লঙ্কা ঢুকিয়ে দিলাম, ব্যাস। তো চলুন এটাকে 5 মিনিট পর্যন্ত এরকমভাবে হতে দিই। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, চলুন এবার ঢাকনা খুলে দিই। দেখতেই পাচ্ছেন অলমোস্ট প্রায় হয়ে গেছে আমার, এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর ঝোলটা কিন্তু ফুটেও গেছে। এবার এটা কি হবে, এবার আমি করব মিডিয়াম ফ্লেমে। তো মিডিয়াম ফ্লেমে করার আগে দেখতেই পাচ্ছেন চিনি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে টেস্টের জন্য এটা কিন্তু অবশ্যই দরকার, দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। মিষ্টিটা বুঝতে পারবেন না, কিন্তু টেস্টটা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। আর এতে কিন্তু টমেটোটা ইউজ করলে ভালো লাগে না, অর্থাৎ টমেটোটা ইউজ করবেন না। এবার আপনাদের টেস্টের পছন্দ দিতেই পারেন। এবার চলুন এটাকে মিডিয়াম করে দিই। এবার 5 মিনিট আমি মিডিয়ামে রেখে দিলাম, আর 5 মিনিট পরে তারপর হাইতে করে দেব।
বলছি। তো বন্ধুরা আবার কিন্তু 5 মিনিট হয়ে গেছে, চলুন এবার ঢাকনা খুলে দিই। এবার দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমাদের হয়ে এসছে। এবার এটাকে কি করব, আমি এটাকে একটু নেড়ে দেবো। তলায় লাগবে না, একদমই লাগবে না, যেহেতু তেল বেগুন এগুলো কিন্তু লাগে না, তেলও দেওয়া আছে আর বেগুনটা বেশিরভাগ তলায় এটা লাগে না, এটা কিন্তু তেলটা একটু বেশি বেশিই থাকবে। তো চলুন এবার ঢাকনা খুলেই গ্যাসটা একদম হাই ফ্লেমে করে এটাকে ফুটিয়ে নিই আরও 10 মিনিট। একদম শুকনো শুকনো হবে, আপনারা চাইলে গ্রেভিটা রাখতেই পারেন। আমি কিন্তু এটা গ্রেভি রাখবো না, যেহেতু তেলটা বেশি পরিমাণে দিয়েছি সেহেতু গ্রেভি রাখার কোনো দরকারই নেই। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি। আর একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি, আমার বেগুনটা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে সরু বেগুন, তাই জন্য আমার কিন্তু 10 মিনিট লাগেনি, 5 মিনিটেই কিন্তু হয়ে গেছে লাস্ট বার। তো আপনাদের যদি বড় বেগুন হয় তাহলে কিন্তু একটু টাইমটা বেশি লাগবে। তো দেখুন অসাধারণ লাগছে কিন্তু। তো আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।